আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আশিস আছেন। চলে আসলাম আর একটা মজাদার ব্লগ নিয়ে। আচ্ছা, তোমার কেডা ফোন দিছিল? হ্যাঁ, কেডা ফোন দিছে? এটা ফেসবুক থেকে একজন দিছে, তাকে তো আমি চিনি না। ফেসবুক থেকে একটা ফোন দিছে, নাম হলো নাম ফেসবুকের নাম। আমি ভাবছিলাম যে আমার মানে আমার ভাইয়ের বউ এরকম তারা কেউ ওভাবে আমি রিসিভ করছি। না প্রথমে এস ছিল তো, তাই আমি বাস ওদের নামে প্রথম অক্ষরে আছে, আমি পুরাটা নাম না পড়াই পরে পড়লে এই যে শুরু করছে ভিডিও দিছে, ভিডিও কল দিছে, তো তা আমি রিসিভ করছি, সে আমাকে ভিডিওতে দেখেও ফেলছে। আমিও তাকায় রয়েছি, কিন্তু আমি তখন ওই সময় তারে দেখিনি। আমি মনে করতেছি যে কোনো গাছ টাছ কিংবা কোনো ছাদের কিছু দেখাইতেছে, এরকম মনে করে আমি তাকায় রয়েছি। আচ্ছা, যাই হোক, এলা স্টপ হোক। ঘটনা হয়েছে, সে ভিডিও একটা নাম্বার আছিল, দেখছি আইডির নাম হচ্ছে শারমিন, মানে মেয়ের নামে আইডিটা একটা ছেলের। ঠিক আছে, এটা হঠাৎ কল মারে, সে রিসিভ করে, নিজের মনে করে শারমিন নামে তো আরেকজন আছে আমাদের, ঠিক আছে, তো মনে হচ্ছে সেইটাই, কিন্তু ভুলে দেখা যায় না একটা ছেলে। আর যা ছবি দেখছি, এখন বারবার ফোন দে। আরে ভাই, তুই কেন বারবার ফোন দেস? হ্যাঁ, তোর চিনস না কোনো কিছু না, আর বারবার ফোন দেস, তুই কারণটা কি? যাই হোক, আজকে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই যারা আছেন অনামিকা অ্যান্ড আসাদ ব্লগটা সবাই ফলো দিয়ে রাখবেন এবং সবাই পাশে থাকবেন। আর সবাই আমরা চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য, আর নতুন নতুন ব্লগ পেতে এবং আমাদের স্বামী স্ত্রীর কোন ছুটি ভালোবাসার সব কিছু পেতে অবশ্যই সে আসাদ ব্লগটা ভিজিট করে রাখবেন। আর অবশ্যই আমাদের দাদার জলি চ্যানেলটা, মাই ইউটিউব চ্যানেল দাদার জলি, সেটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর আজকে সবসময় চেষ্টা করব ভালো কিছু করে দেওয়ার জন্য, আনন্দ, এবং পাশাপাশি আজকে আমার মানে স্ত্রীর মনটা বেশি একটা ভালো না খারাপ, কারণ জানি না, অতীত তো অতিথি, চেষ্টা করলাম যে অতীত ছাড়া কোনো কিছু হয় কিনা। আমাকে প্রশ্ন করলো আগের বিষয়ে, যে আমাদের যে ভালোবাসার সম্পর্ক ছিল, আগে ভালোবাসা করছিলাম, সেই বিষয়ে একটা মানে যে কোনো কারণে একটা অতীত তুলে ধরছিল। দেখেন, আমি 5 দিনের উপরে, আমার মেমোরিতে 5 দিনের উপরে আমি কিছু রাখি না। 5 দিনের আগের যেগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিই, এবং অতীতের ঘরে তালা মারিয়া চাবি আটলান্টিক মহাসাগরে আমি ফেলে দিয়েছি। সেই চাবি তোলার কোনো ক্ষমতা নেই। বলছি তারে, তুমি যদি পারো সেই চাবি তুলে এনে দিতে পারো, তাহলে আমি তালা খুললে অতীত খুঁজে বার করবো। ঠিক আছে, ঠিক আছে না গাইস? আপনারা বলেন। এটা অবশ্যই গাইসরা যতই বলো না, এটা তো বাস্তব। যখন হ্যাঁ, যদি ইয়া করতে পারে যে চাবিটা আটলান্টিক মহাসাগর থেকে চাবিটা তুলে এনে আমাকে দিতে পারে, তাহলে আমি অতীতের তালা আমি খুলে আমি তার অতীতের কথাগুলো আমি স্মরণ করবো। ঠিক আছে, যাই হোক, অতীতের কথাগুলো বাকি যাই না, এরকম একটা গান ছিল। ঠিক আছে, বেঁচে যাওয়ার জন্যই ভাবটা ধরছি না, বেঁচে যাওয়ার জন্যই ভাবটা ধরছি না। তো এখন কথা হচ্ছে, বলতে পারবা? আচ্ছা, এখন নিজের বুকে হাত দিয়ে আমার মনে নাই। আচ্ছা, তুমি অতীতে স্মরণ করো, অতীত মানুষ ভুলে গেলে স্মরণ করেন একটা ভাব থাকে। আমি তো স্মরণ করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এমন কিছু একটা অতীত। আমি আর তুমি যখন বাণিজ্য মেলায় গেছিলাম, তখন বাণিজ্য মেলায় যখন ঘুরতে গিয়ে আমি অনেক বড় বড় ফুলদানি, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। দেখার পরে আমি বলছি, আমার কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে, আমাকে এগুলো কিনে দিবে তো? কয়েকে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বিয়ের পরে তুমি যা চাবা সবই কিনে দিব, সুন্দর করে তুমি ঘর সাজাবে। এই বিষয় না আমি ভুলে গেছি, ঠিক আছে গাইস, আপনাদের কাছে বিচার রাখলাম, এই আমি ভুলে গেছি। কিন্তু অতীতে তুমি এমন কোন গান বলছো আমাকে, যে এই যে গানগুলো আমি শুনতাম তোমার কাছ থেকে? তুমি আমার কাছ থেকে তো একটা গানই শুনতাম, ভ্রমণ করে গিয়া। আচ্ছা, এটা কোচে দিয়ে সুর মিলে কিনা অতীতের? কেন, গানের সুর তো সবসময় একই রকম থাকে, নতুন করে অতীত ফিরাইতে গেলে মানুষ অনেক কিছু করে না, অতীতের অনেক স্মৃতিগুলা তুলে ধরে, যে মনে হয়। এটা কি সিনেমা পাইছো নাকি? সিনেমা না, আমি তো অতীত তালা মারছি, সাবি হয়েছে আটলান্টিক মহাসাগরে, নাটক করতেছে। ঠিক আছে, মনে আছে। তো গাইস, আসলে আজকে ভিডিওটা করা এই জন্যই, আজকে প্রথম মাই ফার্স্ট ব্লগ অনামিকা অ্যান্ড আসাদ ব্লগ। তো ভিডিওটা ছাড়া হবে, সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় চেষ্টা করবেন সবার পাশে থাকার। আমরা চেষ্টা করবো সবার পাশে থাকার। তো এরকম ভিডিও পেতে কার ভালো লাগে, অবশ্যই যার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা অবশ্যই কোন ধরনের ভিডিও চান সেটা বলবেন। আর অবশ্যই আমার একটা চ্যানেল আছে, দাদার জলি চ্যানেল, হ্যাঁ, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানা যাওয়ার অনেক তথ্যই কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।